আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছে কোরআন মাজিদে উপদেশ কিন্তু গ্রহণ করে তারা যারা অল্প শ্রেণীর, সংখ্যায় কম। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে কিনা যে তোমরা যদি এতই ভালো হও তোমাদের দলে লোক কই, বলে কিনা? আমাদের দেখো তো যেদিক তাকাই খালি হানাফি, যেদিক তাকাই খালি চরমোনাই, যেদিক তাকাই খালি আমাদের হুজুরের মুরিদ, আর তোমাদের তো লোকই নাই। তোমরা কিসের কি? হাজারে কয়টা মসজিদ তোমাদের, লাখে কয়টা মাদ্রাসা তোমাদের, তোমাদের কয়জন আলেম, আর আমাদের প্রতি বছর 10,000-এর উপরে মুফতি বের হয়। অনেক কথা বলে। তখন আপনি তাদের বলেন সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে অল্প সংখ্যককে অনেক সংখ্যার উপরে বিজয় দিয়েছেন, দেন নাই? অল্প সংখ্যককে বিজয় দিয়েছেন অধিকাংশের উপরে। আদৌ পর্যন্ত হক হওয়ার জন্য সংখ্যা বড় কথা নয়। সংখ্যা বাড়লে বলবো আলহামদুলিল্লাহ, না বাড়লেও বলবো আলহামদুলিল্লাহ। তবে সংখ্যার চাইতে বিবেচনা হলো কোরআন এবং সহিহ হাদিস। এটা খুব কম সংখ্যক লোক মানে। তা আজকে যে নেশাদার দ্রব্যের কথা বলবো, প্রথমে পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত বলি, তারপরে অনুবাদ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যেভাবে অনুবাদ শিখেছেন সেভাবে আসলে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা। কিন্তু শুধু বিশ্বাসী বললে আমানুর ব্যাখ্যা হয় না। আমানু বলে যদি বিশ্বাসী বোঝান তাহলে হিন্দুরও কিন্তু একটা আলাদা বিশ্বাস আছে, আছে কিনা? খ্রিস্টানও কিন্তু তার বিশ্বাস আছে যে তিনজনকে রব মনে করে। আল্লাহর স্ত্রীর নাম হলো মরিয়ম, আল্লাহর ছেলের নাম হলো ঈসা, নাউজুবিল্লাহ। এটা তাদের বিশ্বাস। ইহুদিদের যদি বলেন তাহলে বলবে আল্লাহ এবং তার ছেলে উজাইর। এরকম প্রত্যেকের একটা বিশ্বাস আছে। শুধু বিশ্বাসী বললে বোঝা যায় না, প্রত্যেক ধর্মগ্রন্থ যারা অনুসরণ করে সবাই তাদের কাছে বিশ্বাসী। কিন্তু যদি বলেন ওহে স্বীকৃতি প্রদানকারীরা, যারা ইমানের স্বীকৃতি দিয়েছ, তাদেরকে আল্লাহ ডাকতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ভাগ্য নির্ধারণ করে না মানুষ হাত দেখে, হাত দেখে গণনা করে, হাত দেখে মানুষের বলে যে তোমার এটা হবে সেটা হবে, সামনে অনেক কিছু বলে। এই সমস্ত কাজ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবই শয়তানের কর্ম। নেশাদার দ্রব্য পান করা কার কর্ম? শয়তানের কর্ম। এখন আপনাকে প্রথমে আমি স্বীকার করায় নিয়েছি গোটা কোরআন মাজিদ যারা মানবে তারা হলো ইমানদার। ইমানদারের বাইরে কোনো কাজ নাই। আপনার থেকে সুন্দর করে ওযু যদি কোনো অমুসলিম করে, হিন্দু করে, ওযু হবে? আপনার থেকে বেশি সুন্দর করে যদি ফরজ গোসল করে, এই গোসল দ্বারা তিনি পবিত্র হবে না, কারণ সে অমুসলিম। পবিত্র হতে হলে আগে ঈমান জরুরি। 1000 বার যদি মানুষ জিকির করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, আর ভিতরে যদি শিরক থাকে, তার 4 পয়সার লাভ নাই। ঈমানটা আগে। তো নেশাদার দ্রব্য তারাই বাদ দেবে যারা ঈমানদার। যারা ঈমানদার নয় তাদের কাছে হাজার হাজার বক্তব্য দিলেও তারা মানবে না। একটা হাদিস দিয়ে এই পৃথিবীতে যারা নেশা করে, সে তামাক হোক, গুল হোক, আলোপাতা হোক, জর্দা হোক, বিড়ি হোক, সিগারেট হোক, যাই হোক না কেন, একটা কথা যদি বলেন, ও যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ও যদি মনে করে যে আমি আল্লাহর বান্দা, এইটা যদি মনে করে, আল্লাহর কসম আমি এখন যে নবীর হাদিসটা বলবো, এইটা শোনার পরে ও জীবনে তা খাবে না। কারণ উনি মূর্তি পূজা অপছন্দ করে না এমন কোন মুসলিম আছে? মূর্তি পূজাকে অপছন্দ করেন না আপনারা? মূর্তি পূজাকে পছন্দ করেন আপনারা কেউ? যেই লোকটা ঈদের নামাজ শুধু পড়ে, জুমার নামাজ পড়ে না, এমন মানুষকেও যদি বলেন যে মূর্তি পূজা কি ভালো না খারাপ, ও কি বলবে? খারাপ। কিন্তু সে জানে না আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, মূর্তি পূজারী আর নেশাখোরের ভিতরে পার্থক্য নেই। হাদিস, হাদিস কি পাইছেন? ইবনে মাজাহ সহিহ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য পান করে আর যারা মূর্তি পূজা করে তারা একই। এখন একজন জর্দা দিয়ে পান খাচ্ছে একটা হুজুর, তাকে যদি বলেন যে আপনি মূর্তি পূজারী, ও রাগে রেগে যাবে না? তো কাজটা একই। একজন তাবিজ গলায় দেওয়া লোককে যদি আপনি বলেন যে আপনি হলে শিরক করেছেন, আপনি মুশরিকি কাজ করলেন, উনি আপনার উপরে রেগে যাবে, তবে তার কাজটা কিন্তু শিরক। তো যেই লোকটা নেশাদার দ্রব্য পান করে, আপনি নিশ্চিত থাকেন সে আল্লাহকে ভয় করে না। কথা শেষ। আল্লাহকে ভয় করে না।
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কোরআন মাজিদে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি সম্পর্কে? মদ এবং জুয়া। কোরআন মাজিদে বহু কথা কিন্তু আল্লাহ তার নবীকে দিয়ে বলায় নিচ্ছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনাকে যদি কেউ চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন চাঁদ কি? কুল ফীহিমা ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এটা মানুষের জন্য সময় নির্ধারক একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা। হে নবী, খেয়াল করেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে যে রূহ কি, এখন আল্লাহ বলে না যে আমি বলে দিচ্ছি, তা বলে না, বলে যে আপনার মুখ দিয়ে বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হলে আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে যদি কেউ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন কুল, কফলাম পেশ কুল মানে হে নবী আপনি বলে দেন ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদের বলে দেন এতে অধিকাংশ রয়েছে বড় পাপ, বড় অন্যায়, বড় পাপ। কিছু মানুষের কল্যাণ থাকলেও তার অধিকাংশই হলো অন্যায়, খারাপ পাপ। আপনি এটা বেঁচে থাকতে বলেন। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা বেঁচে থাকবে তারা পাবে কল্যাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নেশাদার দ্রব্য পান করে, হোক না জর্দা, হোক না গোল, পৃথিবীতে আকিজ হোক, হাকিমপুর হোক, ভেজাপাতি হোক, রতন হোক, কিয়ামত পর্যন্ত আরো যত ব্র্যান্ডের জর্দা আসবে, যদিও কিছু শয়তান নাম দিয়েছে নোরানি জর্দা। কি নাম? নোরানি জর্দা, মানে একটা অলিখিত ভাবে চাচ্ছে একটা হারাম জিনিসকে হালাল বানানোর। হাকিমপুর বললে বোঝা যায় এটা জর্দা, অন্যান্য জিনিস নাম বললে বোঝা যায় এটা জর্দা, কিন্তু সুন্দর একটা আরবি নাম দিয়েছে নুরানি জর্দা। তখন মানুষ ওটা খাচ্ছে, মনে করতেছে খারাপ কি, নুরানি নাম কত ভালো, নুরানি কায়দা, নুরানি কোরআন শরীফ, নুরানি সহজ শিক্ষা। নুরানি আছে কিনা বলেন? নুরানি জায়নামাজ, নুরানি আতর, এই নুরানি নামের সাথে একটা বড় ধরনের একটা ইমোশন জড়িত, এই জন্য জর্দার নাম দিয়েছি ইদানিং নুরানি জর্দা। দেখছেন, নাম শুনেছেন আপনারা? নুরানি জর্দা, নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে যে নামের জর্দা আসুক না কেন, আপনি তাদের বলে দেন তাদের খাদ্য হবে কিয়ামতে, তাদের খাদ্য হবে জাহান্নামে, তিনাতে খবাল। ওমা তিনাতুল খবাল ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনাতে খবাল আবার কি জিনিস, যেটা নেশাদার দ্রব্য পানকারী মানুষকে খাওয়ানো হবে। আমার নবী বললেন আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার, জাহান্নামীদের পচিত গলা, পুঁজ, রক্ত ভেসে ভেসে যাবে, ওই জিনিস ধরে ধরে এই হুজুরকে খাওয়ানো হবে, যে হুজুর জর্দা দিয়ে পান খায়। যেই যুবক গাঁজা খায়, মদ খায়, যেই যুবক সিগারেট খায়, বিড়ি খায়, তাকে এইভাবে খাওয়ানো হবে। জাহান্নামীদের গলিত রক্ত, পুঁজ যে তার শরীর থেকে বের হয়ে পড়বে, সেগুলো তাদের খেতে দেওয়া হবে। আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার। এত সহজ নয়। নেশাদার দ্রব্য পানকারী আল্লাহকে ভয় করে, এটা আপনি বলেন কিভাবে? আপনাকে আমি আজকে কিভাবে বলবো, তবে আশা করতেছি ভেঙে চড়ে ক্লিয়ার করে শক্তভাবে বলবো, কারণ এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কবর পূজারী কেউ নাই, ইনশাল্লাহ আমি সুধারণা করলাম। এখানে মাজার পূজারী নাই, এটা আমি একটু বিশ্বাস করি ইনশাল্লাহ। তবে আপনার ভিতরে যদি এই দুর্বলতা থাকে যে মাঝে মধ্যে একটু বিড়ি টান দেন, মাঝে মধ্যে একটু পান খান জর্দা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, তাহলে আপনি সংশোধন হবেন ইনশাল্লাহ। ওই যে আব্দুল কাদের জিলানীকে বলছিল যে, আমি পীর বলবো না, কারণ উনি যে পীর এ ধরনের কোনো কথা আমরা পাই নাই কোথায়। ওনার যে আকীদা, তার বই পড়লে বোঝা যায় যে উনি যদি আজকে জীবিত থাকতেন তো কাদেরী তরিকার লোকদের ধরে পিঠের চামড়া তুলে দিত। ওনার আকীদা ভালো ছিল বলে আমরা সুধারণা করি। ওনাকে লোকজন জিজ্ঞাসা করতেছে যে আব্দুল কাদের জিলানী সাহেব, আমরা বেদাতি চিনবো কিভাবে, কি আলামত দেখলে বুঝবো যে এই লোকটা বেদাতি? তখন তিনি বলেছিলেন যে এই যুগে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে করে ডাকে, তাদেরকে দেখলে বুঝবে ওটা হলো বেদাতি। ভাষা বোঝেন?
তার মানে যেই যুগে যারা আহলে হাদিস তাদেরকে বিপরীত পক্ষ থেকে গালিগালাজ যারা করে তারা হলো বেদাতি। এটা বেদাতির চেনার জন্য তিনি আলামত বলে গেছে আজকে থেকে 1000 বছর আগে। বোঝা কি যাচ্ছে? তো ঠিক তেমনি আপনাকে আমি কিছু আলামত বলে দেই, কোন কোন হুজুর মানসিক রোগী, তারপর যুব সমাজের ব্যাপারে আসবো। কোন কোন হুজুর হলো মানসিক রোগী? মানসিক রোগী মানে বোঝেন, মাকে খালা বলে ফেলছে, আব্বাকে দুলাভাই বলে ফেলছে, মানে বিকৃত, মাথার কিছু কাজ করতেছে না, কে যে আসলে কাকে কি বলার দরকার উনি বুঝতে পারতেছে না। এমন মানুষের জন্য আল্লাহ কোরআনে বলতেছে লা তাকরাবুস সালাহ, তারা যেন সালাতের নামাজের ধারে কাছে না আসে, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, নেশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেন নামাজের কাছে না আসে। আমি যতটুকু জিজ্ঞাসা করবো ততটুকুনের জবাব দিবেন। প্রত্যেকটা মুসল্লি আমার কথার জবাব দিবেন। পেঁয়াজ কি হালাল খাদ্য না হারাম খাদ্য? হালাল না হারাম? অবশ্যই হালাল। অথচ পেঁয়াজ রসুন খাওয়ার কারণে আমার নবী এই হালাল খাদ্য খাওয়ার কারণে একটা মুসল্লিকে বলল তুমি বের হয়ে যাও। শুধু বের হলে হবে না, ওই বাকির কবরের দিক ঠেলে দিয়েছে। মসজিদে নববী থেকে বাকির কবর কোন দিকে বলুন তো দেখি? সামান্য কাছাকাছি না? ওই ঘুরে দেশে বলতেছে মসজিদে তোমার জায়গা হবে না, তুমি এদের বাকির গোরস্থানে চলে যাও। তুমি এদের পেঁয়াজ রসুন খাইছো কেন? তো পেঁয়াজ রসুন হালাল না হারাম? একটা হালাল খাদ্য খাইছে কিন্তু নবী বের করে দিল, তার একটা কারণ আছে। কারণ আরেকটা আদম সন্তানের কষ্ট হচ্ছে তার সেজদায় গিয়ে, আরেকটা মুমিন বান্দার কষ্ট হচ্ছে তার মুখের এই দুর্গন্ধে, পেঁয়াজের গন্ধে। এইটুকুন জিনিস সহ্য হলো না, আল্লাহর নবী নিয়ম অনুযায়ী বলতেছে তুমি বের হয়ে যাও। শুধু বের হলে হবে না, গোরস্থানে পালা দিচ্ছে। গোরস্থানে দাও, ইলাল বাকি, বাকির দিকে ঠেলে দিচ্ছে আমার নবী। এবার আপনি আমাকে বলেন, পেঁয়াজ খাওয়াটা বড় পাপ না যে হুজুর মানুষের গলায় তাবিজ লিখে দেয় সে বড় পাপী? যেই হুজুর শিরক করে, যেই হুজুর জর্দা দিয়ে পান খায়, আজও পর্যন্ত ফরেনসিক ল্যাবে আপনি পেঁয়াজকে ঢোকান। আজকে মানুষের চোখে ধোলা দেওয়া যায় না, এখন আপনি ফরেনসিক ল্যাবে ঢোকান, বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা বের করেন যে একটা পেঁয়াজ বেশি ক্ষতি করে, একটা পেঁয়াজ কি পরিমাণ ক্ষতি করে গন্ধ, আর জর্দা কি পরিমাণ ক্ষতি করে। এই দুইটার রিপোর্ট আপনি আমার সামনে নিয়ে আসেন, আসমান জমিন পার্থক্য পাবেন। একটা রান্না করার ব্যাপারে আমার নবী বলেছে এই দুইটা তোমরা খাবে না তা আমি বলি নাই, তবে কাঁচা খায় মসজিদে এসো না, এটাকে পাকায় খাও। এখনই ওই কাঁচাটা যদি ভেবে ফেলেন, তরকারির ভিতর দিয়ে দেন, তাহলে হালাল হয়ে গেছে, আর কোনো চাপ নাই। এমনিও যদি আপনি খান আপনার হারাম হবে তা না, তবে সলাতে এসে আপনি আরেক বান্দাকে কষ্ট দিতে পারবেন না। কিন্তু জর্দা যেই লোকটা খায়, এইটা যদি আপনি ফরেনসিক ল্যাবে দিয়ে দেন, কুত্তা পর্যন্ত খায় না। এটা আশ্চর্য একটা ফসল, যেই ফসলের চতুর্দিকে কোনো ঘেরা লাগে না। আপনি যে সিগারেট খান, এর আগের অবস্থার নাম হলো তামাক পাতা। আপনি যে গোল্ডের সিগারেটটা কিনে খান, এর আগের অবস্থার নাম হলো পাতা, যেটা লালমনিরহাটে আমরা দেখে এসেছি, কুষ্টিয়াতে আমরা দেখে এসেছি। হাজার হাজার বিঘা এই পাতা রয়েছে সেখানে, ওইটার উপরে মানুষ জীবিকা নির্বাহ করে। বড় বড় সাইজের পাতা, যে পাতাটা খুব বেশি চকচকা সেটা হলো 20 টাকা দামের সিগারেট, 15 টাকা দামের সিগারেট তৈরি হয়। আর যেগুলো একটু বেশি দুর্বল সেগুলো 2 টাকা 5 টাকা দামের হয়। আর যেগুলো বেশি শয়তান খারাপ সেগুলো হলো হুজুর মানুষ জর্দা খায়। এই জিনিস আমরা দেখে আসলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজার হাজার বিঘা আবাদ করে রাখছে লালমনিরহাটে, রংপুরে, কিন্তু একটা খেতে একটা বেড়া পর্যন্ত নাই, কোনো বেড়া দেয় নেই। বেড়া বোঝেন? চতুর্দিকে কোনো ঘেরা নাই, রেখে দিছে। তা আমরা জিজ্ঞাসা করলাম যে বেড়া নাই কেন? ভিডিওতে আছে, ভিডিওটা দিয়েছি ইউটিউবে, অনলাইনে, ফেসবুকে। আমরা জিজ্ঞাসা করলাম যে ক্ষেত কার? বলে যে আমাদেরই ক্ষেত, আমরা আমাদের এইগুলো। তো বললাম যে এত বড় এরিয়া, একটা কোনো কাটা তারের বেড়া নাই, একটা কোনো চারদিকে বাঁশের কোনো কঞ্চি নাই, বিষয়টা কি? কয় যেভাবে আছে এভাবেই থাকবে, একটা কুত্তাও খাবে না। তাহলে সবকিছু তো মানুষের জন্য আমরা রেখে দিছি, মানুষ খাবে, ইমাম খাবে, হুজুর খাবে, মসজিদের অসুবিধা তো নেই, এরা খাবে। সেজন্য কুকুর মুখে দেয় না। আপনি ছেড়ে দেন ছাগল, আল্লাহর কসম ছাগলের ভিডিও দিয়েছি, এখন আমার মোবাইলে আছে। প্রায় 1 বছর আগে ভিডিও, যদি আপনি ফেসবুকে দেখেন আমার ভিডিও পাবেন। আমি জুম করে দেখাইছি, প্রায় 10-15টা ছাগল নিয়ে একটা ছোট বাচ্চা যাচ্ছে, সামনে 10টা ছাগল। যদি অন্য কোনো ফসল থাকতো, এই ছেলেটা 10টা ছাগল নিয়ে যাওয়ার কারণে ছাগল আলার নামে বিচার দিত মানুষ। খাক বা না খাক, তোমার কত বড় সাহস, তুমি ফসলের ক্ষেতের মাছ দিয়ে তুমি ছাগল নেও? মানে
অথচ কারোর কোনো বিচার নাই। সবাই জানে 50টা ছাগলও যদি এই দিক দিয়ে যায়, ছাগল না খায় মরে যাবে, তাও এই পাতা খাবে না। এটা তো তামাক। ছাগল বুঝে গেছে, কিন্তু মসজিদের ইমাম বোঝে নাই, তার মুখের দিক তাকানো যায় না, তার দাঁত দিল তরমুজের বিচি। এই জুকার বলতেছে যে আমিন বালা ইহুদির দালাল, নাউজুবিল্লাহ। ও তো বলবেই, কারণ ও তো নেশাখোর, ও তো মানসিক বিকৃত মস্তিষ্কের রোগী। আমি বলেছি, যারা সুন্নাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, যেসব হুজুররা, তাদেরকে দুইটা আলামত আমি বলে দেই, না থাকলে অন্য আলামত আছে, তবে এই দুইটা কমন। নয় তারা তাবিজের ব্যবসা করে, আর নয়তো জর্দাদি পান খায়। যত বড় বড় জোকার মুফতি আছে, এ নয় পীর ফকিরের লোক, নয়তো জর্দা দিয়ে পান খাবে, আর নয়তো তাবিজের সাথে জড়িত কোনো না কোনো বড় পাপের সাথে লোকটা আছেই, নইলে মাথা এত বড় বিগড়ে যাবে কিভাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। আর এই হুজুর কত বড় খারাপ, ও লাল বাতি দিয়ে লেখছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। এটা মানুষ হয় কি করে? এত বড় সরাসরি দৃশ্যমান সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিল কিভাবে? তাহলে বোঝা গেল যে তাবিজের ব্যাপারী, আর নয়তো জর্দা দিয়ে পান খায়। মসজিদ কমিটির মানুষ একটু হিসাব করেন আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করেন, বিচার একদিন হবেই। এই নেশাখোর হুজুরকে চাকরি দিলে আপনি নিজেরও ক্ষতি করলেন, গোটা সমাজকে আপনি নেশার দিকে ঠেলে দিলেন, নাউজুবিল্লাহ।